মেঘালয় রাজ্যে বিভিন্ন স্থানে চলমান সড়ক সংস্কারের কারণে ৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন কাছাড়ের কালাইন থেকে মেঘালয়ে লুমসুং পর্যন্ত এই সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র ফলে সহস্রাধিক ট্রাক সহ বিভিন্ন যাত্রীবাহী যানবাহন দীর্ঘ সময় ধরে আটকে পড়েছে। বিগত ৩ মাস ধরে পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে, যার ফলে ট্রাক চালকদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। রবিবার ত্রিপুরার অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ধলাই জেলা সভাপতি দিলীপ শর্মা, উত্তরপ্রদেশের ট্রাক চালক সতীশ তেওয়ারি সহ শতাধিক ট্রাক চালকরা বলেন, যেখানে সাধারণত কালাইন থেকে গুয়াহাটি পৌঁছাতে ৮ ঘন্টার মতন সময় লাগতো, সেখানে এখন এই যাত্রা সম্পূর্ণ করতে সময় লাগছে ১ সপ্তাহ পর্যন্ত। দিনের পর দিন তাদের গাড়ি রাস্তায় আটকে থাকায় খাদ্য, পানীয় জল ও শৌচাগারের সংকট তীব্র আকার ধারণ করেছে। দীর্ঘ যানজটে আটকে পড়ার ফলে চালকদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং রাস্তার পাশে কোনো উপযুক্ত বিশ্রামস্থল না থাকায় বিশ্রাম করাও দুঃসাধ্য হয়ে পড়েছে। এই অবর্ণনীয় দুর্ভোগের কারণে চালক ও সহকারীরা প্রচন্ড মানসিক ও শারীরিক কষ্টের সম্মুখীন হচ্ছেন। যানজটে আটকে থাকার ফলে প্রায়শ তাদের ট্রাক থেকে জ্বালানি তেল, ট্রাকের টায়ার, ব্যবহারের মোবাইল চুরি হচ্ছে এবং কালাইন ছড়া টোল গেটে খুবই কম সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্রাক চালকরা জানিয়েছেন, প্রতিটি লোড গাড়ির ট্র্যাকিং করতে গড়ে ৮ ঘন্টা সময় লাগছে, যার ফলে যানজট আরও তীব্র হচ্ছে এবং অবিলম্বে এইসব সমস্যার সমাধান করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। এবং চালকরা অভিযোগ করেছেন, প্রশাসনের গাফিলতির কারণেই তারা এই দুর্ভোগের শিকার হচ্ছেন এবং এই তীব্র যানজট সমস্যার দ্রুত সমাধান চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্র রাজ্য পরিবহন বিভাগের মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ট্রাক চালকরা। ড্রাইভার খালি গাড়ি নিয়ে 3 দিন 4 দিন বসে থাকে এই রুটের মাধ্যমে। কার জন্য? রুটের কারণে। 2 বছর ধরে রুট এইভাবে পরিস্থিতি চলছে। একটা গাড়ি ডেলি রাস্তার মাধ্যমে পার্টি হচ্ছে এবং ভাঙচুর করছে এবং মেঘালয় সরকার এবং মেঘালয়ের যে পাবলিক আমাদের উপর যে নির্যাতন করে, কার জন্য? রাস্তার কারণে। তো আমাদের পরিবহন মন্ত্রী কোথায়? যে কেন্দ্রীয় সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিজি এবং আমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এবং আমাদের মাননীয় আসাম সরকার যে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা, ওনার কাছে আমি আবেদন রাখছি যাতে আমাদের ভারতবর্ষ মিলে যে ওভারলোডটা বন্ধ হোক। আজকে রাস্তা কেন খারাপ হচ্ছে? ওভারলোডের কারণে খারাপ হচ্ছে। আজকে মেঘালয়ে আমরা কেন আজকে 4 ঘন্টা রাস্তা, আজকে আমরা 3 দিন 4 দিন লাগে। আমরা অলরেডি মালিডোর থেকে আমরা লংসুং যেতে, যেখানে 3 ঘন্টা চলেছে আমরা 4 দিনে যাই। কেন? রাস্তার কারণে। এই যে রাস্তার কারণে আজকে যে বদরবদি লাইন চলে যায় মালিডোর থেকে, কেন? রাস্তার কারণে। তো সরকার কোথায়? আজকে রাস্তা কেন ওনারা ঠিক করছে না? বিভিন্ন ধরনের আমরা ট্যাক্স নিচ্ছে, টোল ট্যাক্স নিচ্ছে, বিভিন্ন ধরনের আমরা পারমিট দিয়ে ট্যাক্স নিচ্ছে, ইন্স্যুরেন্স ট্যাক্স দিচ্ছে। তো আমাদের পরিবহন কোথায়? আমি সরকারের আবেদন রাখবো, ওভারলোডটা বন্ধ হোক, রাস্তা ভালো থাকবে এবং রাস্তার কাজ হতে তাড়াতাড়ি সড়ক, জলের একটা পরিশানি, ল্যাট্রিন, বাথরুম, সেজন্য একটা পরিশানি। তো মেঘালয় সরকার এবং আসাম সরকার কোথায় আছে সেটা আমরা জানি না। আজকে আমরা ড্রাইভাররা দেশের জন্য এত পরিশ্রম করছি, আমাদের ড্রাইভারের পাশে কোনো প্রশাসন নেই, কোনো মন্ত্রী নেই, কোনো মিনিস্টার নেই। সরকারের কাছে আমি